আপনি কি এর আগে কখনো এলাচ, তেজপাতা, কাঠবাদাম এসবের গাছ দেখেছেন? যদি এসবের কিছু দেখে না থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওর শুরুতেই আপনাদের দেখাবো কাঠবাদামের গাছ। এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঠবাদামের গাছ এবং বাদামগুলো সুন্দর করে থোকায় থোকায় ধরে আছে। গাছটিও বিশাল বড় হয়েছে এবং দেখতেও বেশ চমৎকার। সবুজ আকৃতির গাছ, পাতাগুলা বেশ লম্বা লম্বা এবং বেশ চওড়াও রয়েছে। বাদামগুলো যদিও সম্পূর্ণ পরিপক্ক হয়নি, তবুও একটি বাদাম পেড়ে আমার ছোটো ভাইকে খাইতে বললাম যে দেখো কেমন হয়েছে, ভেতরে বাদাম কতটুকু হয়েছে। তো দেখা যাক সেই বাদামটি কেমন হয়েছে আপনাদের দেখাই। প্রথমে বাদামটি হাতে নিয়ে দাঁত দিয়ে ছিলা শুরু করেছে, কিন্তু এটি অনেক শক্ত হয়, দাঁত দিয়ে ছিলে কুল পাওয়া যায়নি। শেষে আবার ইট দিয়ে মেরে ভেঙে তারপরে সেটা খাইতে হয়েছে। এই যে ইট দিয়ে ভাঙা শেষ হয়ে গেছে। এবার দেখা যাক আমাদের কাঙ্ক্ষিত ফলটি টেস্ট করে তার স্বাদ কেমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেনটা ওখানটা খেয়ে দেখতো, কষ্ট করে মেলা কষ্টের পর বাইরে হয়েছে না? দুধ দুধে আছে রে, মানে খাইতে ভালো হবে কিন্তু পুষ্ট হবে। এখনও যদিও পরিপক্ক হয়নি, তবুও তার স্বাদ কিন্তু পাওয়া গেছে। তো যাই হোক, এবার আপনাদের দেখাবো একটি ইন্টারেস্টিং মশলার গাছ। দেখুন তো এর আগে কখনো এই গাছ দেখেছেন কিনা। এটি হচ্ছে এলাচের গাছ, যেটা আমরা সচরাচর তরকারিতে ব্যবহার করে থাকি, মাছ মাংস রান্নায় অত্যাবশ্যকীয় অবশ্যই লাগবে। এই গাছটি অনেক সুন্দর, পাতাগুলো বেশ লম্বা লম্বা, অনেকটা হলুদের গাছের মতো পাতাগুলো লম্বা লম্বা, কিন্তু অনেকটা উঁচু হয়। 5 থেকে 7 ফিট পর্যন্ত উঁচু বর্তমানেই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, গোড়া থেকে একদম গাছের ডগা পর্যন্ত। এবার হয়তো দেখেই চিনে গেছেন এটি কী গাছ। হ্যাঁ, আমি সেই তেজপাতার কথাই বলছি। এটি হচ্ছে তেজপাতার গাছ। যদিও গাছটা অনেক ছোট, এগুলো কিন্তু বেশ লম্বা হয় এবং অনেক বড় হয় এবং অনেক জায়গা বিস্তৃত হয়ে থাকে। আমার এলাকায় এই ছোট্ট একটি গাছের সন্ধানই আমি পেয়েছিলাম। যখন আরও গাছ বড় পাবো তখন অবশ্যই আপনাদের জানাবো। একই জায়গায় এলাচের গাছের পাশে সুন্দর একটি আনারস গাছ। যদিও জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।